ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যে র্যাপিড রিডার নামক বইটি রয়েছে, যেখান থেকে আমরা মূলত 10 নম্বরের জন্য এমসিকিউ প্র্যাকটিস করব, সেখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার টপিক 1-এ ম্যাকবেথ বলে যে টেক্সট রয়েছে, সেই টেক্সটটি একটু ভালো করে দেখে নিই। হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল, এক সাহসী সেনানায়ক বাস করতেন সেখানে। হু ওয়াজ লুকড আপ, লুকড আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার বাংলা আমি পাশে রেখেছি, কিছু কিছু শব্দের বাংলাগুলো পাশে আমি লিখে রেখেছি। যিনি লুকড আপ অর্থাৎ গণ্য হতেন, টু উইথ হাই এস্টিম, শ্রদ্ধার সঙ্গে, থ্রু আউট স্কটল্যান্ড, সারা স্কটল্যান্ড জুড়ে, ফর হিজ গ্রেট ভেলার, তার মহান বীরত্বের জন্য, অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, যুদ্ধে পারদর্শিতা বা দক্ষতার জন্য। আরেকবার লাইনটা দেখে নিই। হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিলেন, দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল, এক সাহসী সেনানায়ক বাস করতেন। হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম থ্রু আউট স্কটল্যান্ড, যিনি সারা স্কটল্যান্ড জুড়ে শ্রদ্ধার সঙ্গে গণ্য হতেন, তার অর্থাৎ হিজ গ্রেট ভেলার, মহান বীরত্ব এবং স্কিল ইন ওয়ার্স, যুদ্ধে পারদর্শিতার জন্য। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ, তিনি ছিলেন নিকট আত্মীয় অফ দ্য ওল্ড কিং, এই বয়স্ক রাজা অর্থাৎ ডানকানের। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিস, তিনি হলেন ম্যাকবেথ, যিনি হলেন কি থেন অফ গ্ল্যামিস অর্থাৎ গ্ল্যামিসের থেন, থেন অর্থাৎ একটা পদ। অফ লেট, সেই সময়, হি ডিফিটেড, বা যদি অফ লেট আলাদা করে মানে বলি তাহলে সম্প্রতি বলা যায়। অফ লেট হি ডিফিটেড এ রেবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। ডিফিটেড মানে কি পরাজিত করা, রেবেল অর্থাৎ বিদ্রোহী বিভৎস, আর্মি অর্থাৎ সেনাবাহিনী, অ্যাসিস্টেড বাই যার সাহায্যপ্রাপ্ত বা সহযোগিতা বা সহায়তা, ট্রুপস অর্থাৎ দল। কি বলছে লাইনটি? অফ লেট সম্প্রতি, হি ডিফিটেড সে পরাজিত করেছিল, তিনি পরাজিত করেছিলেন, এ রেবেল আর্মি এটা বিদ্রোহী সেনা দলকে, সৈন্য দলকে, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস, নরওয়ের সাহায্য প্রাপ্ত বা সহায়তাকারী। দ্য টু স্কটিশ জেনারেলস, এই দুজন স্কটল্যান্ডের সেনানায়ক ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল, সেই ভীষণ যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছিল। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্রপাত ছিল, বজ্রপাতের আলো ঝলকাচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। অন দ্য ওয়ে, পথে, দে ওয়ার স্টপড, তারা থেমে পড়েছিল, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, তিনটি অদ্ভুত মূর্তির উপস্থিতির কারণে। দ্যাট লুক লাইক ওমেন, যাদেরকে দেখতে মহিলাদের মতো, এক্সেপ্ট কিন্তু ব্যতিক্রম কি না, দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল, অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, আর তাদের সেই কুঞ্চিত লিকলিকে ঝুলে যাওয়া চামড়াগুলো, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, আর যে বিভৎস পোশাক তারা পরেছিল, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে দেখতে মনে হচ্ছিল যেন তারা অপার্থিব প্রাণী, পার্থিব জগতের নয়, অপার্থিব প্রাণী। দে ওয়ার ড্যান্সিং, তারা নৃত্য করছিল, দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাইছিল।
ডবল কোটের মধ্যে লেখা আছে কি, যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। ফেয়ার অর্থাৎ নোংরা, সুন্দর, অ্যান্ড ফাউল অর্থাৎ নোংরা। তাই কি বলছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, সুন্দরটাই নোংরা, নোংরাটাই সুন্দর। hover through the fog and fill the air, এটাই নোংরা, কলুষিত, দূষিত বাতাসের মধ্যেই মিশে আছে। As they saw the two generals, যখন তারা এই দুজন জেনারেলকে দেখে, the first witch saluted Macbeth, প্রথম ডাইনিটা ম্যাকবেথকে স্যালুট করে, অভিবাদন করে, উইথ দ্য টাইটেল, সেই শিরোনামে, অফ দ্য থেন অফ গ্ল্যামিস নামে। দ্য জেনারেল ওয়াজ স্কার্টসলি স্টার্টেল, সেনানায়ক তো অকস্মাৎভাবে চমকে ওঠে, টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, যে এই রকম অদ্ভুত প্রাণীগুলো তার সম্পর্কে জানলো কি করে। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডর, দ্বিতীয় ডাইনিটা তাকে অ্যাড্রেস করে থেন অফ কডর বলে। টু হুইচ, যার মধ্যে হি হ্যাড নো প্রিটেনশনস, কোনো রকম ভণ্ডামি বা ভান এর প্রবণতা নেই। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, আর 3 নম্বর ডাইনিটা তাকে বলে, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, পরবর্তী সময়ে তুমি হবে স্কটল্যান্ডের রাজা। সাচ এ প্রফেটিক গ্রিটিং, এইরকম ভবিষ্যৎবাণীপূর্ণ অভিবাদন, মাইট ওয়েল অ্যামাজ হিম, তাকে আনন্দিত করেছিল বা হতবাক করে তুলেছিল। ফর হি নিউ, কারণ সে জানত, দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সারভাইভড, যতদিন পর্যন্ত রাজা ডানকানের ছেলেরা বেঁচে থাকবে, হি কুড স্কার্সলি হোপ টু সাকসিড দ্য থ্রোন, সে বিন্দুমাত্র সিংহাসন পাওয়ার জন্য আশা করতে পারে না। বাই দিস টাইম, আর এই সময়, ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস, ব্যাঙ্কো কৌতূহলী হয়ে পড়ে, টু নো, জানতে, দ্য রিজন, সেই কারণ কি, হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে, কারণ এই ডাইনিগুলো তার সম্পর্কে বলছে না কেন, অ্যাবাউট হিম, তার সম্পর্কে বলছে না কেন। হোয়ার এজ, আর যেখানে কি করছে না, দে কিন্ডেল হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার প্রিয়তম বন্ধুর মনের মধ্যে আশার আলো জাগিয়ে তুলছে। সো দ্য উইচেস টার্ন টু ওয়ার্ডস ব্যাঙ্কো, তাই ডাইনিগুলো এরপর ব্যাঙ্কোর দিকে ঘোরে। অ্যান্ড টোল্ড হিম ইন সামহোয়াট রিডলিং টার্মস, কিছু হেয়ালি, ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলে। টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের চেয়ে কম কিন্তু অনেক বেশি মহান। নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, সুখী নয় কিন্তু অনেক সুখী। দে অলসো প্রফেসাইজ দ্যাট, তারা আরও ভবিষ্যৎবাণী করে বলল যে, অল দ্য ব্যাঙ্কো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যদিও ব্যাঙ্কো কখনোই স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, ইয়েট হিজ সাকসেসর্স উড বি দ্য কিংস, কিন্তু তার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু রাজা হতে পারে। অ্যান্ড দেন, এবং তারপর, দে টার্ন ইনটু থিন এয়ার, এই কথাগুলো বলে তারা সেই বাতাসের মধ্যে রূপান্তরিত হয়ে গেল। অ্যান্ড ভ্যানিস্ট, উধাও হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজড, ওই সেনানায়কগুলো বুঝতে পারলো কি, দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, এই বিভৎস বা অদ্ভুত যে বোনগুলো, এরা অবশ্যই ডাইনি হবে, অবশ্যই ডাইনি। হোয়াইল দে স্টুড দেয়ার পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই যে দুঃসাহসিক যে ভ্রমণটা বা অদ্ভুত ভ্রমণটা ঘটল, এটা সম্পর্কে তখন তারা দাঁড়িয়ে যখন বিবেচনা করছিল, দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস, সেখানে রাজার নিশ্চিত দূতরা এসে পৌঁছালো, ফ্রম দ্য কিং, রাজার কাছ থেকে, হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ, যাদেরকে পাঠানো হয়েছে ম্যাকবেথকে অর্পণ করার জন্য দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডর, থেন অফ কডর টাইটেলটা দেওয়ার জন্য।
It was an event so miraculously corresponding with the predictions of the witches. এই এমন একটা মুহূর্ত যেগুলো আশ্চর্যজনকভাবে ওই ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে গেল, দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার, ম্যাকবেথ সেখানে যেন দাঁড়িয়ে রয়ে গেল, র্যাপড ইন অ্যামাজমেন্ট, ওই আশ্চর্যের চাদর জড়ানো অবস্থাতে, আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস। এই যে দূত যারা এলো, এদের ওপর কী প্রতিক্রিয়া দেখাবে, কিভাবে প্রতিক্রিয়া দেবে, এটা যেন ভুলে গেল ম্যাকবেথ। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, তার অন্তরের মধ্যে আশা যেন স্ফীত হতে লাগলো, বাড়তে লাগলো। অ্যাজ হি নিউ, যেহেতু সে জানতো, নাও থিঙ্কিং অফ অ্যাজ হি নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, 3 নম্বর যে ডাইনিটা যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা সম্পর্কে সে এখন ভাবছে। টার্নিং টু ব্যাঙ্কো, ব্যাঙ্কোর দিকে ঘুরে, হি সেড, সে বলে, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন উইল বি দ্য কিং অফ দ্য ফিউচার? তোমার কি মনে হচ্ছে না বা তুমি কি ভাবছো না যে তোমার ছেলেরা ভবিষ্যতে রাজা হতে পারে? সিন্স, যেহেতু হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি, ওই ডাইনিগুলো যেগুলো প্রতিশ্রুতি দিয়ে আমাকে বলে গেল, হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, এটা যেন আশ্চর্যজনকভাবে যেমন করে ঘটে গেল আমার মধ্যে, তুমি কি ভাবছো না যে তোমার ছেলেরা ভবিষ্যতে রাজা হতে পারে? দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাঙ্কো, ব্যাঙ্কো তখন উত্তর দেয়, বলছে ওই আশার কথা বলছো তো, মাইট এনকিন্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, বাট অফেন টাইমস দিজ মিনিস্টার্স অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইন লিটিল থিংস টু বিট্রে আস ইন্টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকোয়েন্স। এই আশা সিংহাসন অধিকার করার লক্ষ্যে তোমাকে উস্কে দিতে পারে হয়তো, বা তোমাকে উদ্বুদ্ধ করতে পারে হয়তো, কিন্তু এই অন্ধকারের দূত বা অন্ধকারের যে প্রাণীগুলো, তারা প্রায় ভুল কাজের চরম শাস্তি দেওয়ার জন্যই ক্ষুদ্র স্বার্থের জন্য সত্যি কথা বলে, আমাদের সঙ্গে তারা ছলনাও করে। হাউএভার, যাই হোক, দ্য প্রফেসিস অফ দ্য উইচেস, ওই ডাইনিগুলোর যে ভবিষ্যৎবাণীগুলো, হ্যাড সাঙ্ক টু ডিপ ইন্টু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ, ম্যাকবেথের মনের গভীরে যেন প্রবেশ করে গেল। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য প্রেডিকশনস অফ দ্য 3 উইচেস, সে 3টি ডাইনির ভবিষ্যৎবাণী সম্পর্কে তার স্ত্রীকে এসে বলল। অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং তার যে আংশিক মিলে যাওয়া বা সমাধানটা ঘটেছে সেটা সম্পর্কেও বলল। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস ওম্যান, আর লেডি ম্যাকবেথ তো অত্যধিক উচ্চাকাঙ্ক্ষী একটা মহিলা, উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিশিয়াস কথার অর্থ উচ্চাকাঙ্ক্ষী। সি স্পার্ড অন দ্য রিলাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, সি স্পার্ড অন দ্য রিলাক্ট্যান্ট পারপাস of Macbeth, who felt compunction at the thought of blood. রক্তপাতের চিন্তায় বিবেকের দংশনে অনিচ্ছুক ম্যাকবেথকে প্ররোচিত করতে লাগলো লেডি ম্যাকবেথ। She did not cease to represent the murder of the king. সে কোনো রকমভাবে স্থগিত রাখতে পারল না রাজার হত্যা করার যে চিন্তাটা, অ্যাজ এ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি, কারণ এই যে পদক্ষেপটা এটা খুবই প্রয়োজনীয়, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিস, সেই তোষামোদকারী যে ভবিষ্যৎবাণীগুলো সেগুলো যদি সত্য প্রমাণ করতে হয় বা ফুলফিল করতে হয়, তাহলে রাজাকে হত্যা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এটা কতটা দরকারি সেটা সম্পর্কেও বলল তারা, বা লেডি ম্যাকবেথকে বলল। ইট হ্যাপেন্ড দ্যাট, এটা ঘটেও গেল, দ্যাট যে অ্যাট দিস টাইম, ওই সময় কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল অ্যালং উইথ হিজ 2 সন্স ম্যালকম অ্যান্ড ডোনাল্ড-বেন। ম্যালকম এবং ডোনাল্ড-বেন ছিল কিং ডানকানের 2টি ছেলের নাম। তো তাদেরকে সঙ্গে নিয়ে রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে ঘুরতে আসছে। অ্যান্ড নিউমেরাস থেন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস, অনেক
তার সঙ্গে অনেক ফ্রেন্ডসও রয়েছে, অনেক পরিচায়করাও রয়েছে। টু অনার ম্যাকবেথ, ম্যাকবেথকে সম্মান জ্ঞাপন করতে, ফর হিজ ট্রায়াম্প, তার সেই জয়কার যে বা জয়লাভের ঘটনাটার জন্য, এগেনস্ট দ্য রেবেল, সেই যে বিদ্রোহী যে যুদ্ধটা জিতেছিল নরওয়ের সহায়তা বিরুদ্ধে, সেই যুদ্ধের জয়কারের জন্য তাকে সম্মান জ্ঞাপন করতে আসছিল। ইনভারনেস, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল। এই ইনভারনেস হলো ম্যাকবেথের প্রাসাদের নাম, যেটা মনোরমভাবে সিচুয়েটেড, অবস্থিত, অন এ হিল, একটা পাহাড়ের উপর। অ্যান্ড দ্য এয়ার, সেখানকার বাতাস, অ্যাবাউট ইট, এর চারপাশে যে বাতাসটা, ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, খুবই মিষ্টি এবং উপকারী। The nests that the swallows or the martlets had built under all the jutting fridges and buttress of the building, সেখানকার যে সোয়ালো এবং মার্লেট পাখিরা প্রত্যেকটা স্তম্ভ, প্রত্যেকটা যে শক্তিশালী স্তম্ভগুলো ছিল প্রাসাদের, সেখানে যেন একটা কারুকার্য তৈরি করে রেখেছে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা অত্যন্ত খুশি হয়েছিলেন, অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, যখন প্রাসাদের মধ্যে প্রবেশ করেছিলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, তার এই যে আশ্চর্যজনক পরিবেশ, এর জন্য নয় শুধু, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন, সেই মনোযোগের কারণে, অ্যান্ড রেসপেক্ট, সেই সম্মানের কারণে, অফ হিজ হোস্টেস, তার যে অতিথি সেবিকা লেডি ম্যাকবেথ, who had developed the art of camouflaging her treacherous purpose, যে কিনা তার উন্নত করে ফেলেছিল ওই ছদ্মবেশে তার গোপন মনোভাবটাকে রাখতে, হার ট্রেচারাস পারপাস, তার যে বিশ্বাসঘাতকতাপূর্ণ উদ্দেশ্যটা, সেটা কিন্তু ছদ্মবেশে রেখেছিল। উইথ স্মাইলস, মুখের মধ্যে হাসি ছিল, অ্যান্ড চার্মিং এটিকুইটি, আর মুখের মধ্যে কি মুগ্ধকারী, যেন চাটুকারী বা মুগ্ধকারী ভাষা তার মুখের মধ্যে ছিল, যাতে বোঝা যায় না যে মনের মধ্যে একটা অন্য উদ্দেশ্য কাজ করছে। টায়ার্ড অফ হিজ লং জার্নি, দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, দীর্ঘ যাত্রার জন্য রাজা শীঘ্রই ঘুমাতে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সময়টা ছিল রাত্রে একদম শেষ ভাগের সময়টা। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সিম ডেড, এখন মনে হয় যেন এই জগতের অর্ধেক পৃথিবী যেন মৃত। অ্যান্ড উইকড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ডস, আর এই ঘুমন্ত মানুষের মনে বিদ্বেষপূর্ণ স্বপ্ন যেন তাড়িয়ে বেড়াচ্ছে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট, আর এই সময়টাতে একমাত্র নেকড়ে বাঘেরা এবং মার্ডারার অর্থাৎ খুনিরা ছাড়া তাদের শিকারে কেউ বেরোয় না। দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময়, হোয়েন লেডি ম্যাকবেথ ও কাপ, যখন লেডি ম্যাকবেথ ঘুম থেকে উঠে পড়েছিলেন, টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যা করার চক্রান্ত করার জন্য। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাবহরেন্ট টু হার সেক্স, অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হিজ হাজব্যান্ডস নেচার দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট এ কন্ট্রাইভড মার্ডার। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাবহরেন্ট, এইরকম একটা জঘন্য কাজকে তার মতো মানসিকতা সম্পন্ন একজন নারীর হাতে তুলে নিতে হতো না। অ্যান্ড সি ওয়াজ ওয়েল, যদি না সে জানতো যে অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার, তার স্বামীর যে মনোভাব সম্পর্কে, দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, সম্পূর্ণ নরম মনের মানুষ ছিল ম্যাকবেথ। টু এক্সিকিউটস কন্ট্রাইভ মার্ডার, এইরকম একটা কল্পিত খুন সম্পন্ন করার জন্য ম্যাকবেথ মানানসই নয়। এটা যদি না হতো তাহলে লেডি ম্যাকবেথকে এই জঘন্য কাজটা করতে হতো না। সি নিউ, সে জানতো দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশিয়াস, তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড, সে প্রস্তুত ছিল না, ফর দ্য হাইট অফ ক্রাইম, এইরকম একটা উচ্চতর অপরাধ করতে, হুইচ কমনলি অ্যাকম্পেনিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, যেটা ওই তার আকাঙ্ক্ষাকে মানে সমতা প্রদান করতে পারে, তার মানে আকাঙ্ক্ষাকে পূরণ করতে এরকম একটা জঘন্য কাজ করার জন্য উপযুক্ত ম্যাকবেথ নয়। সি হ্যাড ওন হার কনসেন্ট, লেডি ম্যাকবেথ তার স্বামীর সম্মতি পেয়েছিল অ্যাবাউট দ্য মার্ডার, খুন সম্পর্কে, বাট সি ডাউটেড হিজ রিজলিউশন অ্যান্ড সি ফিয়ার্ড দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন কুড ডিফিট
দ্য পারপাস। সে এটাও ভয় পাচ্ছিল, সন্দেহ ছিল তার এই সমাধানটাতে যে তার স্বামী একটু আবেগপ্রবণ, তার ওই আবেগপ্রবণ স্বভাবটা তার এরকম একটা কাজ করতে বাধা দিতে পারে, এই ভয়টাও সে পাচ্ছিল। সো আর্মড উইথ এ ড্যাগার, তাই হাতে একটা ছড়া নিয়ে সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, রাজার চেম্বারে প্রবেশ করলো। দেয়ার সি ফাউন্ড, সেখানে লেডি ম্যাকবেথ দেখতে পেল ডানকান ইজ সাউন্ড স্লিপ, ঘুমিয়ে রয়েছে ডানকান। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, যখন লেডি ম্যাকবেথ তাকে আন্তরিকতার সঙ্গে কাছ থেকে দেখল, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, মুখের মধ্যে এমন কিছু ঝলকে উঠল, হুইচ রিজেম্বল হার ওন ফাদার, যাকে দেখতে লেডি ম্যাকবেথের নিজের বাবার মতো। দ্য সি হ্যাড নট দ্য রিজলিউশন টু প্রসিড ফার্দার, সুতরাং সে ওই অবয়বটি দেখে পরে আর অগ্রসর হতে পারল না। সি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, তখন সে ফিরে এলো তার স্বামীর কাছে সেটা অর্পণ করতে, সেই দায়িত্বটা। হি থট, সে ভেবেছিল, দেয়ার ওয়ার স্ট্রং রিজনস, ম্যাকবেথ ভেবেছিল যে গভীর কারণ আছে এগেনস্ট দ্য মার্ডার, এই খুনের পিছনে যথেষ্ট কারণ রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট, ম্যাকবেথ শুধুমাত্র সাধারণ একজন প্রজা নয়, বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ডানকানের একজন ঘনিষ্ঠ আত্মীয়ও বটে। বিসাইডস, এদের পাশাপাশি, হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, রাজার একজন অতিথি সেবক। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট, তার কর্তব্য হলো ওই খুনের হাত থেকে, অফ দ্য মার্ডারার্স, অর্থাৎ খুনিদের হাত থেকে তাকে বাঁচানো। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নিজে ছুরি হাতে তাকে খুন করা নয়। হি অলসো থট, সে আরও ভাবল, হাউ জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট এ কিং ওয়াজ ডানকান, কতটা হিতৈষী, কতটা দানশীল রাজা ছিলেন ডানকান। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, কতটাই স্বচ্ছ অপরাধবোধ ছিল তার সৈনিকদের প্রতি। হাউ লাভিং টু হিজ নোবেলিটি দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়ার ডাবলি বাউন্ড এ রিভেঞ্জ হিজ ডেথ, কতটা পরিমাণ আদর্শ ছিল তার প্রজাদের কাছে এই রাজা ডানকান, যে যদি এই খুনের প্রতিশোধ নিতে হয় তাহলে দ্বিগুণভাবে প্রতিশোধটা আসবে। মোরওভার, যাই হোক, বাই দ্য ফেভার অফ দ্য কিং, আর এটা বলতে গেলে যে রাজার আনুকূল্যেই তো ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন, আজকে ম্যাকবেথ সবার কাছে শ্রদ্ধেয় পাত্র হয়ে রয়েছে, অফ অল সর্টস অফ মেন। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেন বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, আর এই রকম একটা খ্যাতি কি করে সে এরকম একটা জঘন্য নোংরা কাজের দ্বারা সে তাতে দাগ লাগাতে পারে? ম্যাকবেথ এগুলো ভাবতে থাকে। ইন দিস কনফ্লিক্টস, এই দ্বন্দ্বে অফ দ্য ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট, এই দ্বন্দ্বেতে লেডি ম্যাকবেথ বুঝতে পারলো যে হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, তার স্বামী সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে আর খুন করতে অগ্রসর হবে না। বাট সি ওয়াজ এ ওমেন নট ইজিলি সেকেন্ড ফ্রম হার ইভিল পারপাস, কিন্তু লেডি ম্যাকবেথও একজন সহজ সরল মহিলা নয় যে তার ওই মন্দ উদ্দেশ্য থেকে সহজে ফিরে আসতে পারে। সি বিগ্যান টু পার ইন অ্যাট হিজ ইয়ার্স, সে তার কানের মধ্যে মন্ত্রণা দিতে থাকলো, ইয়ার ওয়ার্ডস, সেই কথাগুলো বলতে লাগলো, হুইচ ইনফিউজড এ পোর্শন, যেটা চারিত করে তুললো একটা অংশকে, অফ হার ওন স্পিরিট, তার নিজের সত্তাকে, ইনটু হিজ মাইন্ড, ম্যাকবেথের মনের মধ্যে, নিজের যে সত্তাটা সেটা ম্যাকবেথের মনের মধ্যেও পোষণ করে দিল। অ্যাসাইনিং রিজনস আপন রিজন হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রিজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন। অ্যাসাইনিং রিজন আপন রিজন, কারণের পর কারণ তাকে চাপাতে লাগলো। হোয়াই, কেন, হি শুড নট শ্রিং, কেন সে অপসরণ করবে, ফ্রম দ্য রিজলিউশন, সেই সংকল্প থেকে, হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, যে সংকল্পটা আগেই সে হাতে তুলে নিয়েছিল, সেখান থেকে কী করে সরতে পারে সে। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট উড গিভ দেয়ার অল দ্য কামিং ডেজ অ্যান্ড নাইটস টু কাম সোভরিন পাওয়ার অ্যান্ড রয়্যালিটি, এবং এটাও বোঝাতে লাগলো যে একটা রাতের এই কাজটা তাদের পরবর্তী দিনগুলো কতটা সার্বভৌম করে তুলতে পারে এবং রাজ্য সুখ অর্থাৎ রাজ্য সিংহাসনের সুখ তাদেরকে প্রদান করতে পারে, বোঝাতে লাগলো ম্যাকবেথকে। সি ইভেন অ্যাকিউজড হিম, লেডি ম্যাকবেথ এমনকি ম্যাকবেথকে দোষারোপ করলো অফ কাওয়ার্ডাইজ অ্যান্ড ফিকলনেস, তাকে ভীতু চপল বলে গালিগালাজ করতে লাগলো, ফর কন্ট্রাইভিং টু হিজ ডিসিশন, যাতে সে তার সিদ্ধান্ত থেকে প্রত্যাবর্তন করতে পারে।
সি অলসো টোল্ড হিম, সে তাকে আরও বলল হাউ প্র্যাকটিসেবল ইট উড বি, কতটা কার্যকরী এটা হতে পারে, টু লে দ্য গিল্ড, এই অপরাধটাকে চাপিয়ে দিতে, অফ দ্য ডিড, এই কাজের, অন দ্য ড্রাঙ্কেন গ্রুম, সেই মদ্যপ যারা ওই নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে সেই সৈন্যগুলোর ওপর, হু ওয়ার স্লিপিং, যারা ঘুমিয়ে আছে, ইন দ্য কিংস চেম্বার, রাজার ওই কক্ষে, শয়ন কক্ষে। সো ম্যাকবেথ টুক দ্য ডেগার, ছড়াটা হাতে নিয়ে, ইন হিজ হ্যান্ড, হাতে নিয়ে, অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম, সে আস্তে আস্তে রুমের দিকে, সেই কক্ষের দিকে এগিয়ে যেতে লাগলো, হোয়ার ডানকান স্লেপ্ট, যেখানে ডানকান ঘুমিয়েছিল। অ্যাজ হি অ্যাডভান্সড টুওয়ার্ডস দ্য বেড চেম্বার, যখন সে বেড চেম্বারের দিকে অগ্রসর হতে লাগলো, হি ভিজুয়ালাইজড, সে দেখতে পেল, অ্যানাদার ড্যাগার, অন্য আর একটা ছুরি, হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, বাতাসে ভাসছে বা ঝুলছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুওয়ার্ডস হিম, আর তার হাতলটা তার দিকে ঘোরানো রয়েছে, অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, সেই ছড়ার যে ব্লেডটা ছিল সেখান থেকে রক্তের ফোঁটাগুলো টুপটুপ করে নিচে পড়ছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ সেই ছুরিটা বা ছড়াটাকে চেপে ধরার চেষ্টা করলো, বাট ইট ফ্যাডেড ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে সেটা অদৃশ্য হয়ে গেল। ইট ওয়াজ অনলি এ ফ্যান্টাজম, এটা ছিল একটা ছায়ামূর্তি, ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেস ব্রেন, তার অত্যাচারিত, তার উষ্ণ উত্তেজিত ব্রেনের মধ্যে এটা তৈরি হয়েছিল, ফর দ্য বিজনেস, যে কাজটা, হি হ্যাড ইন হ্যান্ড, হাতে তুলে নিয়েছে যে কাজটা, সেই জন্য। ওভারকামিং দিস ফিয়ার, আর এই ভয়টাকে সে জয় করে, ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের রুমের মধ্যে প্রবেশ করলো, কক্ষের মধ্যে প্রবেশ করলো, অ্যান্ড স্লিউ, হত্যা করে ফেললো, বধ করে ফেললো, দ্য হ্যাপলেস কিং, এই হতভাগ্য রাজাকে, উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার, ছড়ার এক আঘাতেই। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, আর এই হত্যা করার পর যখন সে রুম থেকে বেরোতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়ার স্লিপিং ইন দ্য চেম্বার, সেই গ্রুমসদের মধ্যে যারা চেম্বারে ঘুমিয়েছিল তাদের মধ্যে একজন লাফড, চিৎকার করে হেসে উঠল, অ্যান্ড হি ক্রাইড, এবং চিৎকার করে উঠল কি, মার্ডার, খুন, খুন বলে, ফর হুইচ বোথ অফ দেম ওক আপ, আর এটা শুনে আরও দুজন জেগে উঠল, বাট দেন, কিন্তু তখনই, ওয়ান অফ দেম সেড, একজন বলে উঠল, গড ব্লেস আস, ভগবান আমাদেরকে রক্ষা করুন, ভগবান আমাদের আশীর্বাদ করুন, অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, অন্যজন প্রতিক্রিয়া দেখালো, অ্যামেন, অর্থাৎ স্বস্তি বা তথাস্তু বলে, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, তারপর তারা আবার ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে অ্যামেন, ম্যাকবেথও অ্যামেন শব্দটা বলার চেষ্টা করেছিল, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, তার গলায় যেন শব্দগুলো আটকে গেল, অ্যান্ড হি কুড নট আটার, সে কোনোরকমভাবে উচ্চারণ করতে পারল না। হি ফেল দ্যাট, সে অনুভব করলো যে, হি হিয়ার্ড এ ভয়েস, সেটা কণ্ঠস্বর যেন তার কানের কাছে শুনতে পাচ্ছে, হুইচ সেড, সেটা যেন তাকে বলছে, স্লিপ নো মোর, আর ঘুমিও না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, দ্য ইনোসেন্ট স্লিপ, সেই নির্দোষ নিষ্পাপ ঘুমকে হত্যা করেছে, দ্যাট নারিশেস লাইফ, যেটা জীবনকে লালন পালন করে, লালিত করে। গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্ল্যামিস অর্থাৎ ম্যাকবেথ, থেন অফ গ্ল্যামিস, সে ঘুমকে হত্যা করেছে, অ্যান্ড দেয়ারফোর, আর যার জন্য, কডোর অর্থাৎ থেন অফ কডোর, শ্যাল দেয়ারফোর স্লিপ নো মোর, আর ওই থেন অফ কডোর ঘুমাতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না। এ পর্যন্তই, পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে আসতে চলেছে। থ্যাংক ইউ।